প্রিয় ফলোয়ার, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিমরাইল ইসলামাবাদ চৌরাস্তা। এই হচ্ছে সোজা দক্ষিণ পাশের রাস্তাটি। আপনাদেরকে যদি আমি দেখাই যে রাস্তাটির যে কি হাল, এখানে বৃষ্টি আসলে প্রতিদিনই হাঁটু সমান পানি জমে আসে। এখনও প্রচুর পরিমাণ পানি জমে আছে রাস্তাটিতে। এই রাস্তাটি সোজা শিবপুর থেকে সোজা কুটি, আমাদের যে একটা প্রাণকেন্দ্র কুটি, অত্র এলাকার সুনামধন্য একটি বাজার কুটি। আমরা এই চৌরাস্তা থেকে সরাসরি সোজা দক্ষিণ দিকে রাস্তাটি হয়েছে আপনার কুটি। এই রাস্তাটি অনেকটাই গর্ত হয়ে আছে এখানে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি গর্ত। এই রাস্তাটিতে আমাদের অটো চলাচল যানবাহন যে করতেছে ওনারা, তার যে একটা সমস্যা, বৃষ্টি আসলে যে পানি এই চতুর্পাশে, আমরা এটা চৌরাস্তা বলে থাকি, চতুর্দিকেই আমরা এখানে যাতায়াতের ব্যবস্থা একটু সুন্দর ব্যবস্থা। পূর্ব দিকে বলেন, উত্তর দিকে বলেন, আর পশ্চিম দিকে বলেন, এটা একটা প্রাণকেন্দ্র। আমি ভাইয়ের কাছ থেকে জেনে নেই আজকে তাদের বৃষ্টি হলে এই রাস্তাটির কি সমস্যা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে প্রায় পানিতে, বৃষ্টি আসলে পানিতে মধ্যে জাইমাতে ইয়াতে জাম তুলে দেয়, গাড়ি ঘোড়া কোনো কিছু চলাফেরার মতো নাই। আমরা দোকানদার ব্যবসায়িকরা, আশেপাশে ব্যবসায়িক আছে, বেকারি, ব্যাংক ইত্যাদি সব চলাচল বন্ধ। কারণ এই রাস্তাটা দীর্ঘদিন ধরে রাস্তাটা হচ্ছে না। আমাদের এলাকার গাড়ি ঘোড়া অনেক অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়। কিছুদিন আগে একটা গাড়ি দুর্ঘটনা হয়েছে, গাছটার সাথে মনে করছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় গ্লাস মারা গেছে। এই যে রাস্তাটা অনেকদিন ধরে রাস্তাটা হয় নাই, আমার হওয়ার জন্য এই রাস্তাটা দরকার, আমাদের অতি তাড়াতাড়ি দরকার। ধন্যবাদ ভাই আপনাকে। সুপ্রিয় দর্শক, আমাদের যারা আছে এখানকার এলাকাবাসী, সবার দাবি এই রাস্তাটি যাতে ইনশাল্লাহ সংস্কার করা হয়। আমার পক্ষ থেকে আমি এমপি মহোদয় সাহেবের নিকট আকুল আবেদন জানাচ্ছি এই রাস্তাটি যেন তাদের সুদৃষ্টি কামনা থাকে। থেকে আসেন, জি। আসার সময় আপনাদের যে একটা সমস্যা হয় অথবা বৃষ্টি হইলে জি। এখানে কি ধরনের একটি সমস্যা হয় আপনার গাড়ি নিয়ে আসেন? আমাদের তো আসতে অনেক সমস্যা হয়, এদিক দিয়ে রাস্তার বেহাল দশা, আপনার এই রাস্তাঘাট অবস্থা ভালো না, পানিতে মোটর পানি নিচে যা, কারণ আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হই। কারণ এই রাস্তা চলাচলের কোনো আপনার পরিস্থিতি নেই, খুবই পরিস্থিতি ভয়াবহ। রাস্তাটা জরুরি কাজ করার দরকার। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনছেন যে আমাদের যারা গাড়ি চালক ভাইয়েরা, ওনারাদের একটা আকুল আবেদন এই রাস্তাটি যাতে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মেইন চৌরাস্তাটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, উত্তর দিকে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে সোজা মেহারি দিয়ে কালসার, বন্নি, চারগাছ, একেবারেই শিবপুর পর্যন্ত। এই রাস্তাটি যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন এই রাস্তাটি সোজা শিবপুর পর্যন্ত চলে গেছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি রাস্তাটা। এই চৌরাস্তার এখানে বৃষ্টি হলেই কাদা এবং এই জায়গাটা গর্ত হয়ে আছে, পানি, একেবারেই পানি, হাঁটু সমান পানি চলে আসে। যারা এখান দিয়ে চলাচল করতেছে যানবাহন নিয়ে অথবা পায়ে, রাস্তাটি খুবই সমস্যা এবং জনগণ খুবই সমস্যা ভুগতেছেন। এই হচ্ছে উত্তর পাশের যে রাস্তাটা একেবারে শিবপুর পর্যন্ত চলে। এখন দেখাচ্ছি আপনাদেরকে এই রাস্তাটি, দেখেন কতটুকু পানি জমে আছে এই রাস্তাটিতে যখন বৃষ্টি আসে এটা কোমর সমান পানি চলে আসে। এই রাস্তাটি সোজা একেবারে হারেরা চলে গেছে, এদিক দিয়া যমুনাই, খেওড়া, খারেরা, পূর্ব পাশের প্রত্যেকটা গ্রাম এই রাস্তাটি একটি খুবই জনপ্রিয় একটি রাস্তা। শিমরাইল থেকে সুজা হারারা যাওয়ার এই রাস্তাটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটুকু পানি জমে আছে। রাস্তাটির খুবই বেহাল দশা। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন অনেক অনেক পথচারী এই রাস্তাটি দিয়ে চলাফেরা করে। রাস্তাটি সোজা শিমরাইল থেকে খারেরা ওনারা যাতায়াত করতেছেন, কখন কোন সময় যে দুর্ঘটনা ঘটে যায়। আসলে এই যে অত্র এলাকার এটা একটা প্রাণকেন্দ্র এই চৌরাস্তাটি থেকে চতুর্দিকেই সুন্দর একটি যাতায়াতের ব্যবস্থা রয়েছে। এবং কি আমরা যে অত্র এলাকার একটি প্রাণকেন্দ্র কুটি, আমরা সচরাচর আমরা কুটি দিয়ে কুটি যাওয়ার সময় আমাদেরও একটু ভয় হয়, আমরা রিক্সের মধ্যে থাকি, কখন দুর্ঘটনা ঘটে যায়। মোহাম্মদ শফিকুল ইসলাম, SR মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।